আসসালামু আলাইকুম। এইচএসসি 26-22 যারা আছে তাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম ক্লাসে স্বাগত জানাই। তো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের যে রুলগুলো আছে এটা কয়টা ক্লাসে ভাগ করছি। তো প্রথম ক্লাস আজকে। তো আজকে আমরা হেড নিয়ে আলোচনা করব। হেড দিয়ে যেগুলো পরীক্ষা আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করবে। ওকে, তাহলে এখন দেখো হেডের বাংলা অর্থ এখানে কি হবে। আমরা জানি ইফের বাংলা অর্থ হয় যদি, কন্ডিশনাল ইফের বাংলা অর্থ কি হবে যদি। তো হ্যাড দ্বারা এখানে যদি বোঝাবে, বাংলা এখানে আক্ষরিক অর্থে আক্ষেপ বোঝাবে, বিভিন্ন ধরনের আক্ষেপ। তাহলে হ্যাড দ্বারা তোমার কি বোঝাবে? আক্ষেপ বোঝাবে, বিভিন্ন ধরনের আক্ষেপ বোঝাবে। যদি আমার প্রচুর টাকা থাকতো তাহলে আমি একটা হাসপাতাল তৈরি করতে পারতাম। এই ধরনের বিভিন্ন ধরনের আক্ষেপ বোঝাবে হ্যাড দ্বারা। তো এটার আগে প্রথমে আমরা গঠনটা দেখে নিই। প্রথমে থাকবে হ্যাড, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3। এরপরে তোমার এটুকু থাকবে, এরপরে তুমি একটা সাবজেক্ট নিবে, এরপরে তুমি উড নিতে পারো, কুড নিতে পারো, উড কুড নিতে পারো। এরপরে হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। এটা তোমার গঠন। হ্যাড দ্বারা এখানে বিভিন্ন ধরনের আক্ষেপ বোঝাবে আর কি। তো যেগুলো পরীক্ষায় আসে সেই বাক্যগুলোই আমরা দেখব, যেগুলো পরীক্ষায় এসে থাকে। ওকে, যেমন খেয়াল করে দেখো, had he been a poet, had he been a poet, had he been a poet, যদি সে কবি হতো। had he been a poet, যদি সে কবি হতো, যে ভিথিরি এই যে সাবজেক্ট। এইবার তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। তো অ্যান্সারে তুমি দেখো প্রথমে সাবজেক্ট বসাবে, এখানে সাবজেক্টটা কি ছিল? হি। তাহলে এখানেও কি দিতে হবে? হি দিতে হবে। had he been a poet, যদি সে কবি হতো, সে উপন্যাস লিখতো, তাহলে এখানে আমরা লিখবো উড লিখবো। কুড লিখলেও হবে। উডের পর একটা হ্যাভ দিতে হবে। হি উড হ্যাভ। তো রাইট মানে লেখা, রাইটের 3 নাম্বার ফর্মটা কি হবে? রিটেন। হি উড হ্যাভ রিটেন। সে কি লিখতো? হি উড হ্যাভ রিটেন আ নভেল। সে কি লিখতো? নভেল লিখতো। এরকম হবে। তেমন আরো কিছু উদাহরণ আমরা দেখি যেগুলো পরীক্ষা আসার মতো। ওকে, হ্যাড হি, যদি সে, হ্যাড হি বিন হাংরি, যদি সে ক্ষুধার্ত হতো। হাংরি মানে তো ক্ষুধার্ত, তাই না? এটুকু দেওয়া থাকবে, তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। হ্যাড হি বিন হাংরি, যদি সে ক্ষুধার্ত হতো, তাহলে এটার অ্যান্সারটা কি হবে বলো? হি উড হ্যাভ রিটেন অ্যান নভেল। ওকে, হ্যাড হি বিন হাংরি, যদি সে ক্ষুধার্ত হতো তাহলে সে কি করতো? সে সম্পূর্ণ বার্গারটা খেয়ে ফেলতো। তাহলে এখানে হি লিখলা, এরপরে উড কোড বা যে কোনো একটা দিতে পারো, উড হ্যাভ। দেখো এখানে কি ইট দিলে হবে? ইট দিলে কিন্তু হবে না, এখানে দিতে হবে ইটেন। হি উড হ্যাভ ইটেন দ্য হোল বার্গার, সে সম্পূর্ণ বার্গারটা খেয়ে ফেলতো। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, আরো কিছু উদাহরণ যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো দেন তো। যেমন হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, যদি সে সিরিয়াসলি পড়াশোনা করতো তাহলে কি হয়তো? সে একটা পরীক্ষা ভালো স্কোর করতে পারতো। হি উড হ্যাভ স্কোরড হায়ার। 3 নাম্বার ফর্ম স্কোরড হায়ার, সে ভালো একটা নাম্বার তুলতে পারতো। আশা করি বুঝতে পারছো এটা। ওকে, আজকে শুধু আমরা হ্যাড নিয়ে পড়বো। তো আরেকটা উদাহরণ যদি আমরা পড়ে ফেলি, এখানে লিখে ফেলি হ্যাড। স্টার্ট তো হইলো, এটাও গেল। এখন আমরা লিখতে পারি আম, আর কি লিখতে পারি তোমার দেখো, হ্যাড হি। দেখি আরেকটা উদাহরণ আমরা লিখি, হ্যাড আই দিয়ে দেখি, হ্যাড আই আর্নড, যদি আমি পর্যাপ্ত টাকা উপার্জন করতাম। হ্যাড আই আর্নড এনাফ মানি, যদি আমি পর্যাপ্ত টাকা উপার্জন করতাম তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম। আই উড হ্যাভ হেল্প দ্য পোর, হেল্প দ্য পোর, অবশ্যই হেল্পের 3 নাম্বার ফর্ম হবে হেল্প দ্য পোর। তো এটা আসলে আমার প্রথম ক্লাস ছিল, কম্পারেটিভ সেন্টেন্সের ফার্স্ট ক্লাস ছিল। তো এই বাক্যগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, এগুলো তুমি পড়ে ফেলবে, মেমোরাইজ করে ফেলবে, এতে করে তোমারই ভালো হবে। আসলে এটা একটা আসলে প্র্যাকটিসের বিষয়, বারবার পড়লে আসলে ভালো হয়। এটা বাংলায়, ইংলিশে এটা প্রবাদ বাক্য আছে, রিপিটেশন ইজ দ্য মাদার অফ অল স্কিল। বারবারের জন্য তোমাকে অবশ্যই পড়তে হবে। আর এটা আসলে ফার্স্ট ক্লাস ছিল, এরপরে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এগুলো ধারাবাহিকভাবে আসবে। সবাই ক্লাসগুলো নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো। ক্লাসগুলো কেমন লাগে সেটা জানিও। আর কোন কোন বিষয়ের ক্লাস লাগবে সেটাও তুমি কমেন্টে জানিও, আমি সেগুলো নিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করব।
যেহেতু তোমাদের সামনে সময় অনেক কম, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে আগে জোর দিতে হবে, এরপরে যেগুলো বাকি আছে ওইগুলো পড়তে হবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।